আপনারা যারা দর্শন এবং দার্শনিকদের পছন্দ করেন, দার্শনিক চিন্তাভাবনা পছন্দ করেন, এই বক্তব্য আপনার জন্য। আজকে আমি কথা বলবো একজন গ্রিক খ্যাপাটে দার্শনিক ডায়োজনিস দি সিনিক সম্পর্কে। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। প্রিয় অডিয়েন্স এবং আমার সাবস্ক্রাইবার বৃন্দ, আপনাদের সবাইকে আমার অশেষ ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্যে। আমি সাধারণত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, ভ্রমণ এবং ধর্ম নিয়ে কথা বলতে ভালোবাসি। মূলত যেখানেই অসঙ্গতি আছে, অবিচার আছে, বিশৃঙ্খল পরিস্থিতি আছে, কথা বলার সুযোগ আছে, সে বিষয়ে আমি কথা বলি এবং আমি অন্যকে উৎসাহিত করি, সি সামথিং, সে সামথিং। আপনি যা দেখবেন সে সম্পর্কে বলবেন। তাহলে আজকে আমি কথা বলবো গ্রিক দার্শনিক ডায়োজনিস দি সিনিক এবং ওই সময়কার কিছু প্রেক্ষাপট, ওই সময়ের প্রায় খ্রিস্টপূর্ব 300 বছর আগের কাহিনী। আপনারা তখনকার সময়ের কিছু মানুষের নাম আপনারা জানেন। ওই সময়ের বিখ্যাত দার্শনিক ছিল সক্রেটিস, তার ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র ছিল অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের ছাত্র ছিল আলেকজান্ডার দি গ্রেট। সেই সময়ের কাহিনী। আর আলেকজান্ডার দি গ্রেটের সময়কালীন সময়ে ছিল এই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন যে খ্যাপাটে দার্শনিক ডায়োজনিস দি সিনিক, যিনি সিনোপ শহর থেকে যাকে একবার তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে ওই শহর থেকে তাকে উৎখাত করা হয়েছিল। বলা যেতে পারে ওই শহর থেকে তাকে চলে যেতে বাধ্য করা হয়েছিল এবং তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল এই হিসাবে, স্লেভ হিসাবে। ওই সময় তো মানুষকে স্লেভ হিসাবে বিক্রি করে দিত। তা বিক্রি করার সময় যখন তাকে বিক্রি করে দেব, বিক্রি করার সময় সে বলছিল, আমাকে এমন একজন মানুষের কাছেই বিক্রি করো যার একজন মনিবের প্রয়োজন। সে কিন্তু বিচলিত হয় নাই যে তাকে বিক্রি করে দিতেছে, সারা জীবন মানুষের কাজ করে খাইতে এবং মানুষের চাকরের মতো কাজ করতে হইব, কৃতদাস হিসাবে থাকতে হবে। কিন্তু সে বিচলিত না হয়ে সে বলতেছে, আমি এমন একজন মানুষ, আমাকে বিক্রি করো এমন কারো কাছে যার মনিবের প্রয়োজন, চাকরের প্রয়োজন যার, তার কাছে আমাকে বিক্রি করে লাভ হবে না। যার মনিবের প্রয়োজন, যার শিখার প্রয়োজন, তার কাছে আমাকে বিক্রি করো। এই হইল খ্যাপাটে দার্শনিক ডায়োজনিস দি সিনিক। তিনি যেসব অসাধারণ কথাবার্তা এবং দার্শনিক চিন্তা ভাবনা করে গেছেন, তা আজকের দিনের মানুষের জন্য, ওই আধুনিক মানুষের জন্য ভাববার বিষয়। তিনি কোনো সময় বিলাসিতা পছন্দ করতেন না, কোনো রকম বিলাসিতা ছিল না। সে ছিল অত্যন্ত দিনহীন এবং দরিদ্র, ভিক্ষা করে জীবনযাপন করতেন, ভিক্ষা করে খেতেন, মানুষের কাছে চায় চায় খেতেন। তার সম্বল ছিল একটা লাঠি, ছোট এক টুকরা কাপড়, আর হইল একটা থালা আর একটা পান করার একটা গ্লাস, আর কিছু ছিল না তার। সে থাকতো একটা, ওই বাংলাদেশে দেখবেন যে পাইপ আছে না, পাইপের ভিতরে মানুষ থাকতো। ওই যে কোনো একটা নাটকের ভিতরে দেখছিলাম পাইপের ভিতরে মানুষ থাকে, ওইরকম একটা ছোট্ট একটা ভারের ভিতরে পরিত্যক্ত একটা মদের আধার, সেইটার ভিতরে থাকতো ডায়োজনিস। রাতে ওখানে ঘুমাইতো, সকালবেলা ভিক্ষা করতে বের হইতো, আর মানুষের কাছে সে তার দার্শনিক চিন্তা ভাবনার কথা বলতো। সে যখন ভিক্ষা করতে যাইতো, ভিক্ষা করার আগে প্রথম একটা মূর্তির সামনে দাঁড়াইতো ধর্মকে খোঁচা দেওয়ার জন্যে। ঈশ্বরের সামনে দাঁড়ায় সে বলতো, ঈশ্বর আমাকে আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু পানীয় দাও, আমাকে একটা টাকা দাও। ঈশ্বর কিছুতেই দিতেন না। তো অনেকবার সে চাইতেন ঈশ্বরের কাছে, মাটির মূর্তির কাছে, পাথরের মূর্তির কাছে, এরকম বারবার ভিক্ষা চাওয়ার পর তারপর যখন প্রত্যাখ্যাত হইত, তারপরে সে ভিক্ষা করতে বের হইত। তারপর একদিন একজনে জিজ্ঞেস করলো, হে ডায়োজনিস, তোমাকে প্রতিদিন দেখি ভিক্ষা করার আগে তুমি এই ঈশ্বরের সামনে দাঁড়ায় দাঁড়ায়, মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় ঈশ্বরের কাছে ভিক্ষা চাও, সে কি তোমাকে ভিক্ষা দেয়? বলে, আমি তো জানি সে ভিক্ষা দেব না, সে তো ভিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু প্রত্যাখ্যাত হওয়ার যে একটা অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, মানুষ যখন প্রত্যাখ্যান হয়, আপনারা যারা প্রত্যাখ্যাত হয়েছেন যে কোনো পরিস্থিতি থেকে, তারা বুঝতে পারবেন প্রত্যাখ্যাত হওয়ার বেদনা বা কষ্ট কতটুকু। সেই কষ্ট বুকে নিয়েই সে ভিক্ষা করতে বের হয়।
যাতে মানুষের কাছে ভিক্ষা চাইলে সে যখন মানুষ তাকে ভিক্ষা দিবে না তখন সে যেন মনে মনে কষ্ট না পায়। তাই প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা অর্জন করে তিনি ভিক্ষা করতে বের হইতেন এবং মানুষের কাছে যা ভিক্ষা করে বলতেন, হে মানুষজন, তোমরা যদি অন্য কাউকে কোনো সময় ভিক্ষা দিয়া থাকো তাহলে আমাকেও ভিক্ষা দাও, আর যদি কোনোদিন কাউকে ভিক্ষা না দিয়া থাকো তাহলে আমাকে দিয়ে শুরু করো। এই হইল ডায়োজেনিস। ডায়োজেনিস একদিন শহরে একটা বাতি নিয়ে হারিকেন নিয়ে বের হয়েছে। দিনের বেলা হারিকেন নিয়ে বের হয়েছে। অ্যাথেন্স শহরের মানুষজন বলতেছে কি, হে ডায়োজেনিস, তোমার কি হইলো আজকে, তুমি দিনের বেলা হারিকেন নিয়ে আসছো? বলে কি, অ্যাথেন্স শহরে তো মানুষ নাই, আমি মানুষ খুঁজতে আসছি। মানুষগুলি হয়তো অন্ধকারে হারায় গেছে, তা আমি বাতি দিয়ে খুঁজতে আসছি কোথাও মানুষ পাওয়া যায় কিনা। এরকম ভাবে সে মানুষদেরকে খোঁচা মারতেন, আঘাত করতেন যে এখানে মানুষ নাই, সব শিয়াল কুকুর। বাংলাদেশের পরিস্থিতি দেখেন, কোনো মানুষ আছে? তারা শুধু মনে করেন যে যখন ক্ষমতায় আছে তার চামচামি করে। যত মানুষ আছে বাংলাদেশের, যত জ্ঞানী গুণী, ধরেন যত জ্ঞানী বলেন, গুণী বলেন, সাংবাদিক বলেন, সবাই দেখবেন চামচামিতে সবার আগে। শেখ হাসিনা যখন ছিল দেখছেন পত্রিকাগুলি কিভাবে লেখছে, এখন ইউনূস আছে দেখেন পত্রিকাগুলি কিভাবে লেখে। এই জন্য কোনো মানুষ আছে আপনি ভাবছেন? এই আসিফ নজরুলের মতো মানুষ, এই হাসনাত সার্জিসের মতো মানুষ দেখছেন তারা কি বলছে আগে আর এখন কি বলে? আগে বঙ্গবন্ধু করে মুখে ফেনা তুলে ফেলতো। আসিফ নজরুল বলছে বঙ্গবন্ধু জীবনে কোনো ভুল করে নাই, ওনার মতো মানুষ হয় না, ওনার মতো হাজার বছরের শ্রেষ্ঠ নেতা হয় না উনি। তা কিন্তু এখন কি বলে? তা মানুষ কিন্তু নাই। ওই সলিমুল্লাহ খান্ডে দেখেন, ওই যে আরো কিছু আছে, কিছু নাম বলতে আমার ঘৃণা লাগে, ওই যে ফুয়াদের মতো মানুষ। ওইসব নাম নিলে আমার আবার গোসল করতে হয়। আমাকে আবার মনে করবেন আমি ছোট মানুষ হইলেও কিন্তু ওই দর্শন এবং বইটই পড়ি মোটামুটি। তাই যেহেতু ইতিহাস পড়ি, দর্শন পড়ি, এইসব মানুষ এখন আমার চেনা হয়ে গেছে। এইসব মানুষের নাম নিলেও আমার এখন অস্বস্তি লাগে, এইসব মানুষের নাম আমি নিতে চাই না। যাই হোক, যে গ্রিক দার্শনিক ডায়োজেনিস নিয়ে কথা বলতেছিলাম, সেই আলেকজান্ডার, ওর কাছে ওনার নাম গেছে যে উনি একজন বিখ্যাত দার্শনিক। তা বললো কি, এত বড় দার্শনিক, আমার রাজে যাই তাহলে দেখে আসি। তাই সে তো দলবল নিয়ে একদম ফিটফাট হয়ে গেছে। বিশাল বড় বিখ্যাত বীর আলেকজান্ডার তার সামনে যায় দাঁড়াইছে। আলেকজান্ডারের নিয়ে আরো কিছু কথা বলবো এই ইয়ের ভিতরে, এই এপিসোডের ভিতরে। আলেকজান্ডার যা বলতেছে, হে ডায়োজেনিস, আমি বিখ্যাত বীর আলেকজান্ডার দি গ্রেট, তুমি কি আমাকে ভয় পাও? ডায়োজেনিস বলে কি, আপনাকে ভয় পাই কি পাই না তার আগে আমার জানা দরকার আপনি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। বলে কি, ভালো মানুষ। তিনি বলেন, যেহেতু ভালো মানুষ তাহলে ভালো মানুষের তো ভয় পাওয়ার কিছু নাই। তিনি আবার বললেন, আরেক দিনের ঘটনা, শীতের সময় আলেকজান্ডার আরেক দিন ওনার কাছে গেছিলেন। যাওয়ার পরে ওনার রোদ পোহাইতেছিলেন। আলেকজান্ডার ওনার সামনে যায় দাঁড়ায় বলে, হে ডায়োজেনিস, আপনার কি কিছু দরকার থাকলে আপনি বলেন, আপনি যা চাইবেন। আমি বিশ্ব বিজয়ী বীর আলেকজান্ডার, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, আপনার এই দিন বেশি আর থাকতে হবে না। আলেকজান্ডার বলে কি, ডায়োজেনিস বলে কি, আপাতত আপনি আমার সামনে থেকে সরেন, আমি রোদ পাইতেছিলাম, আমাকে রোদ ছেড়ে দেন, আমার রোদটাই দরকার, আর কিছু দরকার নাই। তার কোনো দরকারই নাই, কোনো কিছুর প্রয়োজন বোধ করে নাই। তাহলে ধনীকে, যার আর কোনো প্রয়োজন নাই, গরিবকে, যার আরো প্রয়োজন, তার অভাব আছে, অনটন, সে শুধু আরো দরকার, সে গরিব। যার কিছু নাই, কি যার যাই আছে, সামান্য থাক কিংবা না থাক, তার যদি আর কোনো প্রয়োজনই বোধ না করে, তার চেয়ে ধনী কে হতে পারে? আর ডায়োজেনিস এইভাবে বোঝাইতে চাইতেন মানুষকে। একদিন ডায়োজেনিস দেখলেন কি, একটা শিশু বাচ্চা হাত দিয়ে পানি পান করতেছে, চুমুক দিয়ে পানি পান করতেছে পুকুর থেকে। ডায়োজেনিস তখন বলল কি, আমি কত বড় অধম, আমি সবসময় পান করার জন্য আমার পানির পাত্র আমার কেন দরকার? একটা শিশু বাচ্চা পান করতে পারে পানির পাত্র ছাড়া, আর আমি পারবো না? তখন রাগ করে সে তার হাতের থেকে গ্লাসটা ফেলে দিলেন। তার অপ্রয়োজনীয় কোনো জিনিস তার প্রয়োজন ছিল না, যেটা তার দরকার নাই,
এটা ব্যবহার করার তো কোনো দরকার নেই, পানপাত্র ছাড়াও তো সে পান করতে পারে। সে একটা শিশুর কাছে বলে, একটা শিশুর কাছ থেকে আমার শিক্ষা নিতে হইল যে পানপাত্র ছাড়াও পান করা যায়। আমি এতদিন অযথাই এই পানপাত্রটা আমার সাথে বহন করছি। এরকম বাহুল্য বর্জিত মানুষ, তাদেরকে মানুষ পাগল বলতো। তাদেরকে বলতো কি, একদিন ডায়োজেনিসকে একজনে বলে কি, হে ডায়োজেনিস, তুমি যে ঈশ্বরে বিশ্বাস করো না, তুমি যদি মরে যাও, মরে গেলে তোমার লাশ তো শিয়াল কুকুরে খাইব। তবু কেন শিয়াল কুকুরে খাইব কেন? আমি যখন মরে যাই তাহলে মরে গেলে আমার লাঠিটা আমার হাতে ধরাই দিবা, আর লাঠিটা আমার হাতে ধরাই দিবা, যাতে মরে গেলে লাশ আমি লাঠি দিয়ে কুকুর শিয়াল কুকুর তাড়াইতে পারি। মানুষজন হাইসা বলে কি আজব, তুমি যখন মরে যাবে তখন তো তোমার কোনো চেতনাই থাকবো না, তখন তোমার শিয়ালে কুকুরে কামড়াইলে তুমি লাঠিটা বাইরে কিভাবে? ডায়োজেনিস বলে যে এই তো আমার চেতনাই থাকবো না, তাহলে আমার শিয়াল কুকুরে কামড়াইলে কি, খাইলে কি, মাটি দিলে কি, দাফন করলে কি, কোনো কিছু কি আসে যায়? তোমরা এক কাজ করবো, আমি মারা গেলে শহরের বাইরে আমার লাশটা ফেলাই দিবা, যাতে শিয়াল কুকুরে বন্য প্রাণীতে আমাকে খায় বাইসে থাকতে পারে। মৃত্যুর পরেও যেন আমার দেহটা অন্য কোনো প্রাণীর কাজে লাগে, আমাকে ওভাবে দাফন করার দরকার নাই। এই হইল ডায়োজেনিস। ডায়োজেনিসের শিক্ষা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। একবার আলেকজান্ডার বললেন, আলেকজান্ডার যখন আরেকদিন ডায়োজেনিসের কাছে আসলো, ডায়োজেনিস বলল কি, হে আলেকজান্ডার, তোমাকে একটা কথা বলি। বলে কি, বলেন। বলে কি, তুমি কি করতে চাও এরপরে? তুমি তো এত বড় সাম্রাজ্যের মালিক, তুমি কি করতে চাও? এরপরে বলে কি, আমি তো এরপরে মিশর দখল করতে চাই। আচ্ছা, মিশর দখল করতে চাও? মিশর দখল করার পরে কি করবা? মিশর দখল করার পরে আমি তো পারস্য সাম্রাজ্য দখল করতে চাই। তো পারস্য সাম্রাজ্য দখল হয়ে যাওয়ার পরে কি করবা? তারপরে বলে কি যে আমি ইন্ডিয়া দখল করব। ওই সময় মানুষ মনে করতো ইন্ডিয়ার পরে আর কোনো দেশ নেই, ইন্ডিয়াই শেষ। এই ইউরোপের মানুষ মনে করতো ইন্ডিয়ার পরে পৃথিবী শেষ। তাই মনে করতো ইন্ডিয়া দখল করা হয়ে গেলে পুরো পৃথিবী তার দখল হয়ে গেল। তখন বললো আমি ইন্ডিয়াও দখল করতে চাই। তাই ইন্ডিয়া দখল করার পরে কি করবা? তারপর আমার সমস্ত দুনিয়া যখন দখল করা হয়ে যাব, তখন আমি আসবো বাসায় এসে আরামে আমার বাড়িতে, আমার বেলকনিতে বসে বসে আরাম করব, ঘুমাবো, আর বাকি জীবন শান্তিতে কাটাবো। ডায়োজেনিস বলে কি, এই কাজটা তো তুমি এখনই করতে পারো, তোমার তো আর ওই এত কিছু করার দরকার নাই। তা এত কিছু তো করার এখন দরকার নেই, কিন্তু মানুষ কিন্তু এত কিছু করে। মানুষের হইল সুখে থাকলে ভূতে কিলায়। সেই আলেকজান্ডার শেষ পর্যন্ত কিন্তু ইন্ডিয়া ঠিকই দখল করছিল আমাদের। তার আলেকজান্ডার এই সেলুকাস, আলেকজান্ডারের যে নাকি প্রধান সেনাপতি ছিল সেলুকাস, সেই সেলুকাস আমাদের এই ভারত মহাবর্ষ যখন অধিকার করে, সে কিন্তু 19 মাস আমাদের ভারতবর্ষের মধ্যে ছিলেন। দখল করার পরে তার অনুভূতি হয়েছিল, হে সেলুকাস, কি বিচিত্র দেশ, এই দেশের মানুষ কি বিচিত্র। কারণ কি, যারা এই দখল করছে, দেখা গেছে যারা দখল করছে এই দেশ, এত লাখ লাখ সৈন্য নিয়ে এই সিন্ধু উপত্যকা পাড়ায় যায় এই পুরা ভারত মহাদেশটারে দখল করছে। তাদের প্রতি তাদের তো থাকা উচিত ঘৃণা না করে দেখা গেছে তারাই আলেকজান্ডারের পক্ষে কাজ করা শুরু করছে। তখন সে বলে কি রে, কি বিচিত্র দেশ, এই দেশটা তো একটা আজব দেশ, এমন দেশ তো কোথাও নাই। সেই দেশ হলো আমাদের জাত বাংলাদেশ, সেই আজব দেশ। এদেশের মানুষ, আপনি তারে দর্শন করবেন, তারে রেপ করবেন, তারে দখল করবেন, তারপরে তার স্যামসামিগিরি করবো। এই দেখেন, দেশটাকে তারা জ্বালায় পুরে সার করে দিব, দেখবেন তার পক্ষে মানুষ কথা বলবো। আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত হয়ে যেতেছে, এই বিষয়ে আমি এখন আজকে আর বেশি কথা বলতে চাই না, শুধু সংক্ষেপে আর 2-4টা কথা বলেই শেষ করব। পরে আরেকদিন বিস্তারিত কথা বলবো। সেই আলেকজান্ডার, সে আমাদের ভারতের উপমহাদেশে যায়, শেষ পর্যন্ত কিন্তু তাকে মশার কামড়ে সে অসুস্থ হয়ে পড়ে। মশার কামড়ে তার রোগ হয়, জ্বর হয়, সেই জ্বরের থেকে সে আর রক্ষা পায় না। তারপর সে ব্যাবিলনের রাজার বাড়িতে অনেক কিছুদিন থাকে, ওখানে রোগে ভুগে সে মারা যায়। তাই সুখে থাকলে ভূতে খেলায়, সেই ডায়োজেনিসের সেই কথাটাই। তাই তুমি তো এখনই আরাম করতে পারো রে ভাই, এখন আরাম না করে তোমার এত কিছু করার দরকার কি? যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো, এখনই আরাম করো।
এত সারা দুনিয়া দখল কইরা শেষ পর্যন্ত কি হইল? কিছুই হয় নাই। সে মশার কামড়ে অসুস্থ হয়ে আলেকজান্ডার দি গ্রেটের মৃত্যু হইল। সুখে থাকলে ভূতে কিলায়, সুখে থাকেন, যার যা কিছু আছে তাই নিয়ে সুখে থাকেন। কিন্তু আমরা মুসলমান জাত তো কোনোদিনও সুখে থাকতে জানি না। এই বিষয়ে আরেকদিন কথা বলবো। মুসলমান জাত কেন সুখে থাকতে পছন্দ করে না, এই বিষয়ে আরেকদিন কথা বলবো। সাথে থাকেন, ভালো থাকেন। আজকের এপিসোড অনেক লম্বা হয়ে গেল দেখে, এই জন্য আমি দুঃখিত। আপনারা ভালো থাকেন, সবার জন্য শুভকামনা।